আসসালামু আলাইকুম। আবারও আমি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের ডিমের চপ বানিয়ে দেখাবো। প্রথমে আমি আলুগুলা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আমার আলু সিদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকার নামিয়ে নেব। আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এলাচ, দারচিনি, জিরা, ধনে, লঙ্কা হালকা ভেজে নেব। আমার ভাজা হয়ে গেল। ছটা ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলো সেদ্ধ করে নেব। আমি একটু লবণ দিয়ে দেবো, ডিমগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আলুগুলা সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, এবার আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে পাতা কুচি, আলুগুলো। এবার আমি গ্রেট করা আলুগুলো দিয়ে দেবো। ভাজা মশলার গুঁড়ো, দুটো ডিম ভেঙে নেব। লবণ দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব ডিমটা। এক প্যাকেট টোস্ট দিয়ে ব্রেড ক্রাম্ব করে নিলাম আমি। ব্রেড ক্রাম্বে লবণ দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ব্রেড ক্রাম্বের উপর হালকা করে। ভালোভাবে মাখিয়ে নেব। আলুর মিশ্রণ অল্প করে হাতে নেব, হাতের উপরে চ্যাপটা করে নেব এইভাবে। এর উপর ডিমটাকে এইভাবে দিয়ে দেব। ফোল্ড করে নেব।
এইভাবে সবগুলো আমি ডিমের পুর ভরে নেব। ডিমের চপ করার জন্য আলুর মিশ্রণ দিয়ে ডিমের শেপ দেওয়া হয়ে গেল। চপের শেপগুলো আমি ডিমের ব্যাটারে দিয়ে দেব। আর ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম। ডবল কোটিং করার জন্য আরেকবার ডিমের ব্যাটারে দিয়ে দেব। এইভাবে সবগুলা করে নেব। ডিমের কোট করা হয়ে গেল সবগুলো আমার। চপ ভাজার জন্য কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, একে একে চপগুলো ভেজে নেব। দেখুন কি সুন্দর হয়েছে আমার ডিমের চপগুলা। সবগুলো আমি একে একে ডিমের চপগুলো সাজিয়ে নেব। দেখুন খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারেন, এটা দুপুরে ভাতের সঙ্গেও খাওয়া যায়।